অংশ নেন অভিভাবকরা। এই যে এভাবে যে আমাদের ছাত্রদের খুন করলো, তাদের যৌক্তিক আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে গেল, এই জন্যই আমি আসছি। এই ধরনের পরিস্থিতি আমাদের সার্বভৌমত্বকে অত্যন্ত দুর্বল করে ফেলে। সেই জায়গাটাতে আমার একটা ক্ষত এবং আমার কষ্ট আছে। আমি ঘুমাতে পারি না, আমি খেতে পারি না, আমি অফিস করতে পারছি না। এটা আমার মনে হয় জনসাধারণের কেউই করতে পারছে না। ছাত্রদের দাবি পূর্ণ হোক, ছাত্রদের বুকে আর কোনো গুলি যাতে একটাও না চলে। শিক্ষার্থীদের দাবি দ্রুত হত্যাকাণ্ডে দোষীদের বিচার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। একটা প্রপার বিচার চাই, সেটার জন্য আমরা রাস্তায় নেমেছি। যত রকমের মানুষজন দুর্নীতির সাথে জড়িত এবং আমাদেরকে হত্যাকাণ্ডের সাথে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে আমরা বিচার চাই। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা কর্মচারীও সমর্থন জানান শিক্ষার্থীদের দাবির সাথে। এই গণহত্যায় আমরা কখনো সমর্থন দিতে পারি না। এই সন্তানদের যে রক্ত ঝরছে, এটা বন্ধ করা প্রয়োজন, অতি জরুরি, এবং সেই জন্যই আমরা এদের সাথে একাত্মতা প্রকাশ করে আজকে এদের সাথে যোগ দিলাম। যেভাবে স্থিতিশীল হয় তার জন্য যা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে, তার জন্য যা যা করার প্রয়োজন আমরা সেটা করতে আমাদের ছাত্র সমাজের সাথে একাত্মতা ঘোষণা করতে এসেছি। কোটা আন্দোলন থেকে এটা এখন জাতির আন্দোলনে পরিণত হয়েছে। ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখন সমন্বয়ক 49 আর সহসমন্বয়ক 109 জন। সমন্বয়করা জানায় তাদের দাবি আর কর্মসূচি। আমরা কোনো টান বাম বুঝি না। আমরা মনে করি এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। তার জন্য একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল দল মত ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে। অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন শুরুর আগের দিন এই বিক্ষোভের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।